ইউনিট কত আমাদের? ইউনিট 6 লেসন 2 না 3? আওয়ার নেইবারসের শ্রীলঙ্কা যেটা ছিল, শ্রীলঙ্কার শেষে ও তো আমার তাই না? পড়ার কথা আমাদের। তা আগেরটা কি পড়া হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। আগেরটা পড়া হয়ে গেলে অল্প একটু বাকি ছিল, এটা আমরা একটু দেখি। Read the small description of some of the best tourist places. আচ্ছা, টুরিস্ট প্লেস যতগুলো আছে তার মধ্যে কয়েকটা 5টা দেওয়া আছে, তাই না? ইন শ্রীলঙ্কা, দেন ডিসকাস দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখন অনুরাধাপুরা, এটা অল্প একটু, ছবিটা কি ক্লিয়ার নাকি দেখা যায়? হ্যাঁ স্যার। জি স্যার, দেখা যায়। হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা, শোনা গেলেও হবে, কেউ যদি না শুনতে পারে সেটা একটা প্রবলেম। একেবারে সহজ একটা টেক্সট। অনুরাধাপুরা ইজ ওয়ান অফ দ্য অ্যানসিয়েন্ট ক্যাপিটালস অফ শ্রীলঙ্কা। মানে শ্রীলঙ্কার যতগুলো ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল টাউন ছিল, তার মধ্যে এটা একটা পুরাতন। তার মানে এই কথাটার অর্থটা কি দাঁড়ালো বলেন তো? অনুরাধাপুরা is one of the ancient capitals. অনুরাধাপুরা is one of the ancient capitals of Sri Lanka. তার মানে শ্রীলঙ্কার ক্যাপিটাল ছিল অনেক অনেক জায়গায়। বাংলাদেশের ঢাকা এখন, কিন্তু এরকম আগে ছিল কয় জায়গায় তা কি জানো? আর নাম কয়টা ছিল? ইতিহাস বলে আর কি, যেটা এরকম যতগুলো টাউনে ছিল তার মধ্যে একটা হচ্ছে অনুরাধাপুরা। আচ্ছা, বর্তমানে ক্যাপিটাল কোনটা? বর্তমান ক্যাপিটাল কোনটা শ্রীলঙ্কার? কলম্বো। কলম্বো। আচ্ছা, দা ওল্ডেন সিটি ইজ, এখানে কি ওল্ডেন আছে আপনাদের বইয়ে? প্রত্যেকের বই কি সামনে আছে? দ্য ওল্ডেন সিটি ইজ টুডে সারাউন্ডেড বাই মনস্টারিজ। এখানে কি ওল্ড আছে না ওল্ডেন আছে বলেন? কারো কাছে বই নাই, বুঝতে পেরেছি। দ্য ওল্ড সিটি, নিউ বুকে ওল্ড সিটি, আগের গুলোয় ওল্ডেন সিটি দেওয়া ছিল। এখানে একটা প্রবলেম ছিল, এটা ঠিক করতে হবে, করা হয়নি। মনেস্টারিজ কি? স্যার এখানে ওল্ড হ্যাঁ, ওল্ড আছে, ঠিক আছে, আগের বই থেকে এটা কপি করা হুবহু। দ্য ওল্ডেন সিটি না ওল্ড সিটি হবে। হ্যাঁ, ইজ টুডে সারাউন্ডেড বাই মনেস্টারিজ। হ্যাঁ, মনেস্টারিজ মানে কি কেউ কি বলতে পারবেন? মনস্টার মানে কি? বল। হ্যাঁ, মাউন্টেন মানে পর্বত। মনস্টার মানে কি? মনক মানে কি? মনক, MONK। মনকের অর্থ কি আমরা জানি? মনস্টার মানে সন্ন্যাসী। হ্যাঁ, সন্ন্যাসীরা, মনস্টারিজ সন্ন্যাসীদের। এটা কি আছে? অনুরাধাপুর হচ্ছে পুরা, আমরা ইংলিশে আছে এখানে পুরা, কিন্তু পুর হবে। হ্যাঁ, আমরা বাংলায় যেমন রামপুরা মানে রামপুর, ইংলিশে ওরকম, বাংলায় আর এক রকম। আচ্ছা, অনুরাধাপুর শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীগুলোর একটি, এটা ঠিক। আচ্ছা, প্রাচীন শহরটি আজ সন্ন্যাসীদের মঠে চারিদিকে ঢাকা। হ্যাঁ, that covering an area of over 16 square miles, যা 16 বর্গ মাইলের বেশি এলাকা জুড়ে বিস্তৃত। বোঝা গেছে? The city is also significant in হিন্দু লিজেন্ড। লিজেন্ড অর্থটা কি? কেউ পার্টিসিপেট করবেন? লিজেন্ড অর্থ অ্যাজ দ্য ক্যাপিটাল অফ কিং রাভানা। বলেন রাভানা কি জিনিস? এটা পারবে, ইজিলি পারবে দীপ রাহা, অর্ণব, এরা পারবে।
রাভানা, রাভানাটা লেখা এখানে অর্থটা কি হবে? জানা একেবারে ধর্মের সাথে মিল। স্যার ওই কোনো ধর্মগ্রহ না। না, দ্বীপ রাহা এরকম বলে রাবণ। হুম? রাবানা মানে রাবণ। হ্যাঁ, ইংলিশ আর বাংলা এটা বুঝতে হবে। রাজা রাবণের রাজধানী হিসেবেও হিন্দু পৌরাণিক কাহিনীতে এই শহরটি গুরুত্বপূর্ণ। মিথোলজি, হ্যাঁ হ্যাঁ, মিথ মিথ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মিথোলজিতে এটা সুপরিচিত শব্দ। দ্য সিটি ইজ অলসো সিগনিফিক্যান্ট ইন হিন্দু লিজেন্ড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ ক্যাপিটাল কিং ক্যাপিটাল অফ কিং রাভানা, মানে কি রাবণের রাজধানী। এটা ছবিটা দেখে, ইয়েস। লিজেন্ড বলতে এখানে কিংবদন্তি বোঝাচ্ছে না? কিংবদন্তি, হ্যাঁ। মানে লিজেন্ডটা তো অবশ্যই কিংবদন্তি, ফেমাস। হুম, কিন্তু এই লিজেন্ড মানে কিংবদন্তি বোঝাচ্ছে। আবার হিন্দু লিজেন্ড যখন আমি বলবো, তখন এখানে হিন্দু লিজেন্ড ইসলামিক হিস্ট্রি যেমন, হ্যাঁ। আর এই যে হিন্দু লিজেন্ড মানে হিন্দু ধর্মের ওই পৌরাণিক কাহিনীতে আলোচিত কোনো টপিক, ওই টপিক অনুসারে এখানে কিংবদন্তিটা ঠিক আছে, কিন্তু হিন্দু ধর্মের অনুসারে, ঠিক আছে। নেক্সটে যাই। নেক্সটে কি? বুন্দালা ন্যাশনাল পার্ক। Bundala National Park is one of the Sri Lankan's leading destinations, leading destinations for bird watchers. বলেন অতটা কি দাঁড়ায়? বন্দরা ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কার পাখি দর্শকদের প্রধান গন্তব্যস্থলের একটি, তাই না? কিন্তু এই পাখি দর্শক তারা কি বুঝি আমরা? বার্ড ওয়াচার্স কি, কারা বলেন? যারা পাখি দেখতে পছন্দ করে। যারা পাখি দেখতে পছন্দ করে। শুধু কি পাখি দেখতে পছন্দ মানে করে না এমন কেউ আছে নাকি? স্যার পাখি শিকার। আর একটু কেউ কিছু শেয়ার করেন। আর একটু চিন্তা করেন। মানুষ দেখতে সবাই পছন্দ করে, মানে আ পারসন হুজ হবি ইজ টু স্টাডি ওয়াইল্ড বার্ডস। তার মানে কি, মানে ব্যক্তিরা মানে পাখির আচার আচরণ নিরীক্ষা করে যেসব মানুষ। আমরা উড়ে যাচ্ছে সেটাও দেখি, সব দেখতে ভালোবাসি, কিন্তু যারা ডিপলি পর্যবেক্ষণ করে পাখিদের, তাদের বার্ড ওয়াচার বলা হয়। পাখিদের জীবন চরিত্র সব গবেষণা করে। দ্য পার্ক ইজ অলসো হোম The park is also home to large populations of elephants, crocodiles, turtles, and the leopards. বলেন অতটা আমাকে শোনান। পার্কে হচ্ছে হাতি, হাতি, ক্রোকোডাইল, কুমির, আবার কচ্ছপ, বড় ধরনের কচ্ছপ, বড় সাইজ, হ্যাঁ, অ্যান্ড চিতা, চিতা 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 আবাসস্থল। আমরা হাতি দেখতে পারি শুধু ছবিগুলোতে, টেক্সটে যে ছবি আছে সব হাতি আমরা দেখি। আচ্ছা, হিক্কাদুয়া কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস। প্রবাল, এখন কোরাল রিফটা কি? কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস। স্যান্ডি বিচেস আমরা বুঝলাম যে বালুকাময় বিচ, তাই না? যে বিচে বালু থাকে, মানে খাড়া ঢাল নয়, বালির, আমাদের কক্সবাজারের দ্বীপের মতো বালি দিয়ে আস্তে আস্তে ঢালু। খাড়া ঢাল আছে পাহাড় যেখানে সেখানে থাকে। তা এবার বলেন যে স্যান্ডি বিচেস বুঝলাম, হিক্কাদুয়া কি? অনেকে টেক্সট পড়ে কিচ্ছু বোঝে না। হিক্কাদুয়া কি বলেন তো? হিক্কাদুয়া একটা বলে ফেলেন। একটা টাউন। একটা টাউন নাকি ওটা? হ্যাঁ, টাউন মানে একটা, হিক্কাদুয়া হচ্ছে একটা নাম, বলতে পারতেন যে কোনো একটা শহরের নাম, তাই না? হিক্কাদুয়া প্রপার নাউন, তাই না?
প্রপার নাউন, হিক্কাজোয়া কোনো একটা স্থানের নাম। ইজ আ লিটল টাউন। আচ্ছা, কোরাল রিফটা তো হলো না, কোরাল রিফটা কি? স্যার প্রবল প্রবল দ্বীপ এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, প্রবাল মানে প্রবাল, প্রবালটা হচ্ছে কি? প্রবাল সমুদ্রের কিছু কিছু জায়গায় মানে দ্বীপে, পানির তলে, খুব গভীরে না কিন্তু, পানির অল্প একটু নিচে কি হয়, হাড় গুল, ছোট ছোট প্রাণীর হাড়, মানে বজ্র পদার্থ যে সমুদ্রে দিয়ে ঘুরে বেড়ায় না, ডাস্ট, ওই হাড় জমে 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 কোরাল তৈরি হয় বলে ধারণা বিজ্ঞানীদের। বিশেষ কিছু না, ওগুলো আবার হাড় জমা হয়, আস্তে আস্তে বাড়ে, বাড়তে মানে আবার পানির ভিতরে যে হাড় যায়, ওই হাড় গুঁড়ো, ছোট ছোট প্রাণী, যে কোনো ছোট মাছ, এগুলোর হাড় জমে জমে সাইজ আরো বড় হয়। এটাই তো একটা জার্নালে দেখলাম আর কি। হুম। আর প্রবাল, প্রবাল শ্রেণী কোরাল রিফ মানে কোরালের সমন্বয়ে গঠিত অনেক এলাকা। আচ্ছা, হিকাগোয়া ইজ আ লিটল টাউন অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের দিকে এই টাউনটা অবস্থিত। আচ্ছা, ইট ইজ ওয়েল নোন। ওয়েল নোন মানেটা কি বলেন একজন? ওয়েল, পরিচিত বা প্রিয়। ফেমাস, সুপরিচিত। সুপরিচিত। ওয়েল এবং নোন, এটা গ্রামাটিক্যাল টার্মে কোন জায়গায় আলোচনা হয় বলতে পারেন? এর টার্মের নাম কি? স্যার ইট ইজ ওয়েল নোন। স্যার সাফিক্স প্রিফিক্স। দুইটা ওয়ার্ড, এটা কম্পাউন্ড ওয়ার্ড হলো না? ওয়েল এবং নন একটা শব্দ, আবার হাইফেন হয়েও এখানে এল একটাই থাকলো, এটা এক্সেপশনাল কেস। ওয়েলকাম, ওয়েলকাম হাইফেন থাকে না বলে ওয়েলকাম, ওয়েলের একটা এল থাকে। আর যদি কখনো হাইফেন দেই তাহলে ওয়েল দুইটা এলই থেকে যাবে, বুঝছো? এটা আমরা স্পেলিং যখন শিখবো তখন এটা আলোচনা করব। ইট ইজ ওয়েল নোন ফর ইটস বিচ অ্যান্ড কোরালস। এটা বিচ এবং কোরালের জন্য বিখ্যাত। ইট ইজ প্রিন্সিপালি, ইট ইজ প্রিন্সিপালি আ টুরিস্ট ডেস্টিনেশন। প্রিন্সিপালিটা কি বলেন, একজন বলেন। প্রধান হ্যাঁ, প্রিন্সিপাল থেকে প্রিন্সিপালি, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, হলো। অ্যান্ড সার্ভস অ্যাজ আ গ্রেট বিচ উইথ অপশনস টু সার্ফ, স্নোকেল অ্যান্ড এনজয় দ্য সান। সার্ফ একটা টার্ম, সার্ফ কি এটা বলতে হবে, স্নোকেল এবং এনজয় দ্য সান আমরা বুঝলাম সূর্যকে এনজয় করে, মানে সূর্যের তাপকে, সূর্যের আলোকে এনজয় করে, মানে সমুদ্র সমুদ্র মানে ইসে স্নান, হ্যাঁ সানবার্থ আর কি, বুঝলাম। সোনোকেলস কি জিনিস বলেন একটু, প্রি নলেজ। স্যার সার্ফ হচ্ছে স্যার ওই যে সার্ফ বোর্ডের মাধ্যমে স্যার ঢেউয়ের উপরে সার্ফ করে ওইটা। একটা বোর্ডের ঢেউয়ের তালে তালে খেলা করে, মানে আমরা দেখি, সার্ফ দেখলেই বুঝি আমরা, তাই না? ঢেউয়ের তালে তালে চলে একটা কিসের মতো ওটা, একটা প্লেটও বলবো না, একটা বড় একটা কাঠের মতো প্লাস্টিক, স্যার ওরকম ছোট্ট চালানো হয়। পা গুলো ফিক্সড করা থাকে। আর সোনোকেল কি? তো ওইটা স্যার বলতে পারছি না। সোনারকেল ওটা ওই সোনারকেল নামেই চিনি, কিন্তু এটা যে আসলে কেমন খেলা ওটা নলেজ আমারও নেই, ঠিক আছে? এটা ওদের একটা খেলা, ওটা আমরা দেখবো, ওর ভিডিও দেখবো একটু পরে। আচ্ছা, এনজয় দ্য সান বুঝলাম। নেক্সটে যাই। এটি প্রধানত একটি পর্যটকদের গন্তব্যস্থল এবং একটি বৃহৎ সৈকত হিসেবে সার্ভ করা, স্নোকেল খেলা এবং সূর্যের আলো উপভোগ করার মাধ্যম হিসেবে কাজ করে। ঠিক আছে, জাম্প করি। স্যার এই স্নোকেলটা এটা হচ্ছে স্যার ইয়ে না, স্যার ডুবোসাঁতার বলা হয় এমন না? হ্যাঁ বলেন। স্যার স্যার ডিকশনারিতে দুইটাই আছে স্যার, স্নোকেল ড্যাম আর স্নোকেল ডাইভিং। হ্যাঁ, স্যার এই স্নোকেল মানে ডুবোসাঁতার বলা যায় না? ডুবো সাঁতার আছে, কিন্তু সেই ডুবো সাঁতারটা কি সেটা দেখতে হবে। ওই অর্থটাও স্যার ডিকশনারিতে হ্যাঁ আছে তো, কিন্তু সেটা প্র্যাকটিস,
প্র্যাকটিক্যালি দেখেছেন কিরকম সাঁতরায়, কি অবস্থা? না স্যার, দেখিনি। সেটা কি অক্সিজেন একটা নল নিয়ে, ছোট্ট একটা পাইপ নিয়ে নাকটা উপরে যাতে অক্সিজেন নিতে পারে, মানে বেশি অক্সিজেন সিলিন্ডার নয়, অক্সিজেন সিলিন্ডার না নিয়ে জাস্ট একটা পাইপের মতো নাকে দিয়ে লাগাই, উপরে দিয়ে ওই পানির 1 ফুট উপরে থাকে, আর ওরা তাকায় তাকায় দেখে মুক্তার সন্ধানে ঘুরে বেড়ায়, ওগুলো নাকি? সামনে যাই। আচ্ছা, দুম্বুলা কি দেখে আমরা বুঝতে পেরেছি। ডাম্বুলাটা আমরা ক্লিয়ার বুঝতে পারি, সেটা হচ্ছে মেজর অ্যাট্রাকশনস অফ সিটি ইনক্লুড দ্য বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট পটেড কেভ টেম্পল টেম্পল কমপ্লেক্স অফ শ্রীলঙ্কা। আচ্ছা, মেজর অ্যাট্রাকশন কি? প্রধান আকর্ষণ, তাই না? মানে এই শহরটার প্রধান অফ দিস টাউন, এই শহরটির প্রধান আকর্ষণ কি? এই শহরটার প্রধান আকর্ষণগুলোর মধ্যে কোনটা? শ্রীলঙ্কার সর্ববৃহৎ এবং সর্বোত্তম সংরক্ষিত গুহা মন্দির। এই মন্দিরটাকে কি বলা হয়? গুহা মন্দির, কেভ টেম্পল কমপ্লেক্স। এখানে নয় তো, বৌদ্ধদেরই। স্যার এখানে ছবি তাই মনে হুম, গৌতম বুদ্ধও তো না, বুদ্ধর মতোই তো। না স্যার। হ্যাঁ স্যার, মানে ওরকমই লাগে। হ্যাঁ, কেভ টেম্পল অফ শ্রীলঙ্কা। ইট ইজ অলসো ফেমাস ফর দ্য রংগিরি দাম্বুলা গ্লোবাল স্টেডিয়াম, তাই না? রংগিরি ডাম্বুলা গ্লোবাল স্টেডিয়াম গুলো, এটা হচ্ছে প্রপার নাউন। গ্লোবাল মানে আন্তর্জাতিক স্টেডিয়াম, যার নাম হচ্ছে রংগিরি ডাম্বুলা, এখানে অবস্থিত। হুইচ ওয়াজ বিল্ট ইন জাস্ট 167 ডেজ। কয় দিনে এটা তৈরি? এমসিকিউ আসতে পারে। 167 দিনে এটা তৈরি আছে, মানে হয়েছিল আর কি। The city also boasts to have a biggest rose peak range in South Asia and the ironwood forest. ironwood forest কি? আয়রন কি কোনো গাছের নাম? লোহা গাছ আছে না, লোহা কাঠ বলা হয়। হ্যাঁ, লোহা কাঠ বলে না মানুষ, ওই সে লোহা কাঠ। হ্যাঁ, আচ্ছা, শহরটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গোলাপি স্ফটিক পর্বতের সারি, মানে এক পর্বত শ্রেণী যেটা গোলাপি রং, মানে স্ফটিক মানে এক কিছু দূর যে যে সারিবদ্ধভাবে স্ফটিক আকার, মানে সমুদ্র ইন্ডিয়া থেকে, আগে অনেক অংশ ছিল, ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা বলা হয় যে ল্যান্ড ছিল, আস্তে আস্তে বসে গেছে, কিন্তু এগিয়ে কিছু দূর যে আবার ছোট ছোট লাইন দিয়ে দিয়ে আবার ভাসমান কিছু পাথরও আছে, ইউটিউব আছে, ওটা দেখা যায়। মানে গোলাপি রঙের স্ফটিক পর্বতের সারিতে সারি সারি ভাবে আছে এখানে। দ্য সিটি অলসো পোস্টেড, হ্যাঁ এটা হলো তো শেষ, আমাদের শেষ। এরপরে কি আসলো? নাও ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। অনেক কোশ্চেন ডিসকাস করতে আমাদের। হুইচ অফ দ্য ফলোইং টুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট? কোন টুরিস্ট প্লেসগুলো তুমি পছন্দ করো ভিজিট করতে? আচ্ছা, প্লেস উইথ বিচেস, প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, মানে যেসব প্লেসে বিচ আছে, সি বিচ আছে, এগুলো পছন্দ করো, না হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স যেখানে আছে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এলাকা পছন্দ করো, না প্লেসেস দ্যাট প্রিজার্ভ ওয়াইল্ড লাইফ, যেসব প্লেসে ওই বন্য প্রাণী সংরক্ষণ করা হয় এইসব এলাকা পছন্দ করো? কোনটা পছন্দ করো? এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক সাচ প্লেসেস। তোমার এক্সপ্লেইন করতে হবে কেন তুমি এ ধরনের প্লেসগুলো চয়েস করো আর কি। হ্যাঁ, এগুলো তোমার লিখতে হবে, তোমার নিজস্ব কমেন্ট লিখতে হবে সেখানে। তোমরা সবাই নিজেরা করবে এগুলো, লিখে দেখবে যে ভুল, মানে ভুল আছে কিনা কোনো, দরকার হয় তোমরা একটু লিখে
1 নম্বরের কোশ্চেনটা লিখে ছবি তুলে আমার প্রাইভেট মেসেঞ্জারে সেন্ড করবে। পাবলিক মেসেঞ্জারে না, কেননা প্রত্যেকে ওই একজনের তো আরেকজন সরাসরি প্রথমেই দেখে ফেলবে, দেখে কপি করার সুযোগ নাই, শুধুমাত্র আমারটাই করবে যে হুইচ অফ দ্য ফলোইং টুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট, কোন ধরনের টুরিস্ট প্লেস তোমরা পছন্দ করো, 3 টাইপের দেওয়া আছে। এবং তুমি লজিক দিবে কেন ওখানে ওইগুলো পছন্দ কেন করো, সেগুলো একটু ডিসকাস করবে একটা প্যারাগ্রাফ আকারে। প্যারাগ্রাফের সাইজ ওটা আমি দেখতে চাই, আমি দেখবো। দেখবে, মূল্যায়ন করে আবার ছেড়ে দিচ্ছি, কমেন্ট করে দেবো যে এখানে এটা ঠিক আছে, এটা ভুল আছে, গ্রামাটিক্যাল টার্মগুলো একটু মিলাবো। আচ্ছা, ইফ ইউ আর গিভেন অ্যান অফার টু ভিজিট এনি 2 অফ দ্য 4 শ্রীলঙ্কান সিটি অ্যাবাভ, ওই যে ওখানে 4টা স্থানের বর্ণনা দেওয়া হয়েছে, ওখানে দুইটা প্লেস ভিজিট করার জন্য যদি তোমাকে একটা অফার দেওয়া হয়, একটা প্রস্তাব দেওয়া হয়, তখন কি করবে? হুইচ 2 সিটিজ উইল ইউ চুজ, দুইটার কোনটা তুমি চয়েস করবে, পছন্দ করবে কোনটা, এক্সপ্লেন হোয়াই। এই প্রশ্ন দুইটা ইম্পর্টেন্ট, বুঝছো? তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা একটু মূল্যায়ন করা যাবে, এটা লিখবে, ঠিক আছে? এটাই তোমাদের হোমওয়ার্ক, এটা করে দিবে। রাইট এ প্যারাগ্রাফ, সাম অফ দ্য ইন্টারেস্টিং প্লেস টু ভিজিট ইন শ্রীলঙ্কা, ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড দ্য ইনফরমেশন গিভেন ইন সেকশন ই। এখন প্রশ্ন যেভাবে হচ্ছে, এসব টুকিটাকি যেসব টেক্সটের যেসব কোশ্চেন আছে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা করবে, ঠিক আছে? আরো হোমওয়ার্ক দিয়ে থাকলো, এভরি স্টুডেন্ট উইল রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ এ। নম্বরের সামারি কোনটা? এতে টোটাল টেক্সটের অ্যালোকেট করা, ওই এ নাম্বারে সামারি, আমাদের সামারি আছে, কিন্তু আছে না, আমাদের সামারি পরীক্ষায় আছে। সো দাগের মানে ওই প্রথমে আগের দিন যে ক্লাস হয়েছিল তার প্রথম অংশে, প্রথম বই তো খুঁজে পাই না, হ্যাঁ এখন দাগ, দ্য পার্লস অফ ইন্ডিয়ান ওশান শ্রীলঙ্কা, দাগে যে ছিল আমাদের, ওইটা একটু পড়ে মোর একটা প্যাসেজ, একটা সামারি লিখবে আর কি, নো মোর দ্যান 90 ওয়ার্ডস, 90 to 100 ওয়ার্ডস, এর মধ্যে 90 ওয়ার্ডস এর মধ্যে লিখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? স্যার সামারি, স্যার মূল এটা হচ্ছে কি স্যার? হুম